বৃষরাশির লোকেরা কেন হঠাৎ ধনী হয়ে যায়? কারণটা শুনলে সত্যিই অবাক হবেন। বৃষরাশির মানুষদের আমরা সাধারণত খুব সোজা সরল, শান্ত, একটু জেদি আর আরামপ্রিয় হিসেবে চিনি। তারা খুব বেশি কথা বলে না, নিজেদের প্রচার করে না, হঠাৎ বড় বড় স্বপ্ন দেখায় না। বাইরে থেকে দেখলে মনে হয় এরা খুব সাধারণ জীবন পছন্দ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, জীবনের একটা নির্দিষ্ট সময়ে গিয়ে অনেক বৃষরাশির মানুষ হঠাৎ করেই আর্থিকভাবে অনেক এগিয়ে যায়। কেউ ব্যবসায় সফল হয়, কেউ জমি বাড়িতে বড় লাভ করে, কেউ দীর্ঘদিনের বিনিয়োগ থেকে বিশাল রিটার্ন পায়। তখন মানুষ ভাবে, এটা কবে করল, কিভাবে করল? আসলেই হঠাৎ ধনী হওয়া মোটেও হঠাৎ না, এটা বছরের পর বছর গড়ে ওঠা এক মানসিক কাঠামোর ফল। বৃষরাশির মনের গঠন সম্পদের জন্য প্রাকৃতিকভাবে প্রস্তুত। বৃষ একটি পৃথিবী তত্ত্বভিত্তিক রাশি। পৃথিবী মানে স্থিতি, স্থায়িত্ব, বাস্তবতা। বৃষরাশির মানুষরা কল্পনার জগতে বাস করে না, তারা বাস্তব জগতে শক্ত ভিত গড়তে চায়। তাদের তিনটে বড় বৈশিষ্ট্য আছে। স্থিরতা, তারা সহজে সিদ্ধান্ত বদলায় না। কেউ আজ ব্যবসা শুরু করে, কাল ছেড়ে দেয়, বৃষ তা করে না। সে যদি কিছু শুরু করে সেটা দীর্ঘমেয়াদে ধরে রাখে। নিরাপত্তা চাহিদা, বৃষরাশির মানুষদের ভেতরে গভীর নিরাপত্তা চাহিদা কাজ করে। তারা অর্থকে শুধু বিলাসিতা হিসেবে দেখে না, দেখে নিরাপত্তা হিসেবে। তারা ভাবে, ভবিষ্যতে যদি সমস্যা হয় বা পরিবারের জন্য সঞ্চয় দরকার, নিজের ঘর দরকার, অর্থনৈতিক স্বাধীনতা দরকার। এই চিন্তাই তাদের ধীরে ধীরে সম্পদের দিকে ঠেলে দেয়। বাস্তবতা ভিত্তিক সিদ্ধান্ত, তারা আবেগে টাকা খরচ করে না, ট্রেন্ড দেখে বিনিয়োগ করে না। তারা হিসাব করে, সময় নেয়, রিসার্চ করে। এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। ধৈর্য, যেটা অন্যরা পারে না। বেশিরভাগ মানুষ দ্রুত ফল চায়। আজ ইনভেস্ট করলাম, কাল লাভ চাই। আজ ব্যবসা শুরু করলাম, 3 মাসে বড় সাফল্য চাই। কিন্তু বৃষরাশির মানুষ জানে, বড় টাকা সময় নিয়ে আসে। তারা 5 বছর অপেক্ষা করতে পারে, 10 বছর ধরে সঞ্চয় করতে পারে, দীর্ঘ সময় ধরে একই জায়গায় কাজ করতে পারে। এই ধৈর্যই একসময় বিশাল পার্থক্য তৈরি করে। যখন অন্যরা মাঝপথে হাল ছেড়ে দেয়, বৃষ তখনও দাঁড়িয়ে থাকে, আর শেষ পর্যন্ত যে দাঁড়িয়ে থাকে সেই জিতে যায়। জমি, বাড়ি ও স্থায়ী সম্পদে আশ্চর্য ভাগ্য। বৃষরাশির মানুষদের একটা বড় বৈশিষ্ট্য হল, তারা দৃশ্যমান সম্পদ পছন্দ করে। জমি, বাড়ি, সোনা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী ব্যবসা। তারা দ্রুত লাভের চেয়ে স্থায়ী লাভে বিশ্বাস করে। অনেক সময় দেখা যায়, বছর 10 আগে যে জমিটা তারা কিনেছিল, আজ সেটা কয়েক গুণ দামি হয়ে গেছে। তখন মানুষ ভাবে, কি ভাগ্য! কিন্তু আসলে সেটা ভাগ্য না, সেটা ছিল পরিকল্পিত স্থির সিদ্ধান্ত। তারা চুপচাপ বড় হয়। বৃষরাশির মানুষ নিজেদের প্রচার করতে ভালোবাসে না। তারা সোশ্যাল মিডিয়ায় সব দেখায় না, তারা বড় বড় ঘোষণা দেয় না, তারা সাফল্য নিয়ে হইচই করে না। ফলে মানুষ টেরই পায় না তারা কত দূর এগিয়েছে। একদিন হঠাৎ জানা যায়, ওর তো 3টে ফ্ল্যাট আছে, ও তো বহুদিন ধরে ইনভেস্ট করছে, ওর ব্যবসা এত বড় হয়ে গেছে। তখন মনে হয় হঠাৎ, কিন্তু তারা তো অনেক আগে থেকেই কাজ শুরু করেছিল। তাদের অর্থ ব্যবস্থাপনায় তাদের গোপন কৌশল। বৃষরাশির মানুষদের অর্থ ব্যবস্থাপনার কিছু স্বাভাবিক অভ্যাস থাকে। অপ্রয়োজনীয় খরচ কম। তারা স্ট্যাটাস দেখানোর জন্য খরচ করে না। দীর্ঘমেয়াদী সঞ্চয়, তারা একসাথে বড় ঝুঁকি নেয় না, বরং ছোট ছোট করে জমায়। স্থিতিশীল আয় পছন্দ করে। তারা এমন কাজ বা ব্যবসা বেছে নেয় যেখানে আয় স্থির। এই 3টে জিনিস মিলেই একসময় বিশাল অর্থভাণ্ডার তৈরি করে। তাদের জেদ কি আশীর্বাদ না অভিশাপ? বৃষরাশির মানুষ জেদি, এটা সবাই জানে। কিন্তু এই জেদই তাদের সাফল্যের কারণ। যখন কেউ বলে, এটা দিয়ে কিছু হবে না, এভাবে সফল হওয়া যাবে না, বৃষ চুপ করে কাজ করে যায়। তারা প্রমাণ দিয়ে উত্তর দেয়। এই জেদ যদি সঠিক পথে যায়, তাহলে তা সম্পদে রূপ নেয়। বিলাসপ্রিয়তা কিন্তু হিসেবি। বৃষরাশির মানুষ বিলাসিতা পছন্দ করে। ভালো খাবার, সুন্দর ঘর, আরামদায়ক জীবন। কিন্তু এই বিলাসের জন্য তারা ঋণে ডুবে যায় না। তারা আগে ভিত্তি গড়ে, তারপর উপভোগ করে। এই মানসিক ভারসাম্য তাদের ধনী করে। জীবনের টার্নিং পয়েন্ট, অনেক বৃষরাশির মানুষের জীবনে 30-40 বছরের মধ্যে বড় আর্থিক টার্নিং পয়েন্ট আসে। কারণ তখন তাদের অভিজ্ঞতা জমে যায়, সঞ্চয় জমে যায়, সঠিক নেটওয়ার্ক তৈরি হয়, সিদ্ধান্ত নেওয়ার পরিপক্কতা আসে। তারপর হঠাৎ করেই বড় সুযোগ আসে। ব্যবসা বড় হয়, প্রমোশন আসে, জমির দাম বাড়ে, নতুন দরজা খুলে যায়। সম্পর্ক ও অর্থ, বৃষরাশির মানুষ সম্পর্কেও স্থির। তারা দীর্ঘমেয়াদী সম্পর্ক পছন্দ করে। ভালো সঙ্গী পেলে তারা আরও দ্রুত এগোয়, কারণ তারা মানসিক শান্তি পেলে কাজে পুরো মন দিতে পারে।
হঠাৎ ধ্বনি আসলে কি? আসলে হঠাৎ ধ্বনি বলতে আমরা যা বুঝি সেটা হল দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল একসাথে দৃশ্যমান হওয়া। বৃষরাশির মানুষ 10 বছর প্রস্তুতি নেয়, 1 বছরে ফল পায়, আর মানুষ দেখে শুধু সেই 1 বছর। 11 তাদের সবচেয়ে বড় ভুল। তবে সব বৃষ সফল হয় না। যদি তারা অতিরিক্ত জেদি হয়, সুযোগ এলে ভয় পায়, খুব বেশি নিরাপত্তায় আটকে যায়, তাহলে তারা মাঝামাঝি জীবনেই থেমে যেতে পারে। তাই ভারসাম্য জরুরি। 12 শেষ রহস্য। বৃষরাশির মানুষদের একটা গভীর গোপন দিক আছে। তারা কখনো ভাঙে না। তারা ধীরে চলে, কম কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে পাহাড়ের মতো শক্ত। অন্যরা দৌড়ায়, পড়ে যায়, উঠে দাঁড়ায়। বৃষ হাঁটে, কিন্তু থামে না। এই না থামা মানসিকতাই একসময় তাদের ধনী করে। উপসংহার: বৃষরাশির মানুষ হঠাৎ ধনী হয় না। তারা হিসেব করে, সঞ্চয় করে, ধৈর্য ধরে, বাস্তববাদী সিদ্ধান্ত নেয়, দীর্ঘমেয়াদী চিন্তা করে, আর একসময় সাফল্য তাদের কাছে আসতেই বাধ্য হয়। তাই যদি আপনি বৃষরাশির হন, তাহলে মনে রাখবেন, আপনার শক্তি গতি না, আপনার শক্তি স্থিরতা, আপনার শক্তি প্রচার না, আপনার শক্তি ভিত, আপনার শক্তি হঠাৎ ঝলক না, আপনার শক্তি দীর্ঘস্থায়ী আলো। আর এই কারণেই একদিন মানুষ বলবেই, বৃষরাশির মানুষরা হঠাৎ এত ধনী হয়ে যায় কেন? কারণ তারা হঠাৎ নয়, তারা নিশ্চিতভাবে ধনী হয়। হর হর মহাদেব। জয় বজরংবলী। যদি এমন আরও রাশি ও আধ্যাত্মিক রহস্য জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল হনুমানের কথাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। হর হর মহাদেব।